নমস্কার। কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের লীলা মজুমদার সম্পাদিত উপেন্দ্র কিশোর গল্প সমগ্র থেকে বাঘের উপর টাক গল্পটি পাঠ করে শোনাব। এক জোলা ছিল, তার একটি বড় আদুরে ছেলে ছিল। সে যখন যা চাইতো সেটি না নিয়ে কিছুতেই ছাড়ত না। একদিন এক বড় মানুষের ছেলে জোলার বাড়ির সামনে দিয়ে ঘোড়ায় চড়ে যাচ্ছিল। তাকে দেখে জোলার ছেলে তার বাপকে ডেকে বললে, বাবা, আমার কেন ঘোড়া নেই? আমাকে ঘোড়া এনে দাও। জোলা বললে, আমি গরিব মানুষ, কি করে আনবো? ঘোড়া কিনতে ঢের টাকা লাগে। ছেলে বললে, তা হবে না, আমাকে ঘোড়া এনে দিতেই হবে। বলে সেই ছেলে আগে নেচে নেচে কাঁদল, তারপর গড়াগড়ি দিয়ে কাঁদল, তারপর উঠে তার বাপের হুঁকো কলকে ভেঙে ফেলল। তাতেও ঘোড়া কিনে দিচ্ছে না দেখে শেষে খাওয়া দাওয়া ছেড়ে দিল। তখন জোলা তো ভারী মুশকিলে পড়ল। ছেলে কিছুতেই খাচ্ছে না দেখে সে ভাবলে, এখন তো আর ঘোড়া কিনে না দিলেই হচ্ছে না, দেখি ঘরে কিছু টাকা আছে কিনা। অনেক খুঁজে সে কয়েকটি টাকা বার করল। তারপর সেই টাকা কাপড়ে বেঁধে সে ঘোড়া কিনতে হাটে চলল। হাটে গিয়ে জোলা ঘোড়াওয়ালাকে জিজ্ঞেস করলে, হ্যাঁ গা, তোমার ঘোড়ার দাম ক টাকা? ঘোড়াওয়ালা বললে, 50 টাকা। জোলা কাপড়ে বেঁধে মোটে 5টি টাকা এনেছে। 50 টাকা সে কোথা থেকে দেবে? কাজেই সে ঘোড়া কিনতে না পেরে মনের দুঃখে বাড়ি ফিরে চলল। এমন সময় হয়েছে কি, দুজন লোক সেইখানে দাঁড়িয়ে ঝগড়া করছে। তাদের একজন বললে, তোমার কিন্তু ভারী মুশকিল হবে। তা শুনে আরেকজন বললে, ঘোড়ার ডিম হবে। ঘোড়ার কিনা ডিম হয় না, তাই ঘোড়ার ডিম হবে বললে বুঝতে হয় যে কিচ্ছু হবে না। কিন্তু জোলা সে কথা জানত না। সে ঘোড়ার ডিমের নাম শুনেই ব্যস্ত হয়ে বললে, ভাই, ঘোড়ার ডিম কোথায় পাওয়া যায় বলতে পারো? সেখানে একটা ভারী দুষ্টু লোক ছিল। সে জোলাকে বললে, আমার সঙ্গে এসো, আমার ঘরে ঘোড়ার ডিম আছে। সেই দুষ্টু লোকটার ঘরে ছিল একটা ফুটি। সে জোলাকে তার সঙ্গে বাড়ি নিয়ে গিয়ে সেই ফুটিটা তার হাতে দিয়ে বললে, এই নাও ঘোড়ার ডিম, দেখো কেমন ফেটে রয়েছে, এখনই এর ভিতর থেকে ছানা বেরোবে, দেখো ছুটে পালায় না যেন। তখন জোলার আনন্দ দেখে কে? সে জিজ্ঞেস করল, এর দাম কত? দুষ্টু লোকটা বললে, 5 টাকা। জোলা তখনই সেই 5 টাকা খুলে দিয়ে ফুটি নিয়ে ঘরে চলল। ফুটি ফেটে রয়েছে, তার ভিতরে লাল দেখা যাচ্ছে। জোলা ভাবলে, ওই রে, ছানা যদি বেরিয়ে পালাতে চায় তখনই খপ করে ধরে ফেলব। তারপর গলায় চাদর বেঁধে তাকে বাড়ি নিয়ে যাব। যদি লাফায় তবু ছাড়ব না। এমনই নানা কথা ভাবতে ভাবতে জোলা এক নদীর ধারে এসে উপস্থিত হলো। আর ঠিক তখনই তার ভয়ানক জল তেষ্টা পেল। জোলা ডাঙার উপর ফুটিটা রেখে জল খেতে গিয়েছে। তার মধ্যে যে কোথা থেকে এক শিয়াল সেখানে এসেছে তা সে দেখতে পায়নি। তার জল খাওয়া হতে হতে শিয়ালও ফুটি প্রায় শেষ করে এনেছে। এমন সময় জোলা তাকে দেখতে পেয়ে, হায় সর্বনাশ, আমার ঘোড়ার ছানা পালালো বলে তাড়া করলে। শিয়ালকে ছুটে ধরা কি জোলার কাজ? শিয়াল তাকে মাঠের উপর দিয়ে বনের ভিতর দিয়ে কোথায় নিয়ে গেল তার ঠিকানা নেই। শেষে জোলা আর চলতে পারে না। তখন ঘরে ফিরতে গিয়ে দেখে পথ হারিয়ে গেছে। তখন রাত হয়েছে, কাজেই আর ঘরে ফিরবার জো ছিল না। জোলা অনেক খুঁজে এক বুড়ির বাড়িতে গিয়ে একটু শোবার জায়গা চেয়ে নিলে।
বুড়ির দুটি বই ঘর ছিল না। তার একটিতে বুড়ি আর তার নাতনি থাকতো, আর একটাতে জিনিসপত্র ছিল, সেইটিতে সেই জোলাকে জায়গা দিলে। একটা বাঘ রোজ রাত্রি বুড়ির ঘরের পিছনে এসে বসে থাকতো। বুড়ি তার টের পেয়ে রাত্রে কখনো ঘরের বাইরে আসতো না, তার নাতনিকেও আসতে দিত না। কিন্তু নাতনিটি জোলার কাছে তার ঘোড়ার ডিমের কথা একটু শুনতে পেয়েছিল। তার কথা ভালো করে শুনবার জন্য সে আবার তার কাছে যেতে চাইল। তখন বুড়ি তাকে বললে, না না, যাস নে, বাঘেটাকেই ধরে নেবে। বাঘেটাকে এমনই করে লোকে বলে থাকে। টাক বলে কোনো জন্তু নেই, কিন্তু বাঘ তো আর সে কথা জানে না। সে ঘরের পিছনে বসে টাগের কথা শুনে ভারী ভাবনায় পড়ে গেছে। সে ঠিক বুঝে নিয়েছে যে টাক তার নিজের চেয়েও ঢের ভয়ানক একটা জানোয়ার বা রাক্ষস বা ভূত হবে, আর তখন থেকে তার বেজায় ভয় হয়েছে। আর সে ভাবছে টাক যদি আসে কোনখান দিয়ে সে পালাবে। এমন সময় সেই জোলা ভোর হয়েছে কিনা দেখবার জন্যে বাইরে এসেছে। এসেই সে বাঘকে দেখতে পেয়ে মনে করলে, ওই রে, আমার ঘোড়ার ছানা বসে আছে। অমনি সে ছুটে গিয়ে বাঘের নাকে মুখে গলায় কাপড় জড়িয়ে তড়াক করে তার পিঠে উঠে বসল। বাঘ যে তখন কি ভয়ানক চমকে গেল কি বলবো। সে ভাবলে, হায় হায়, সর্বনাশ হয়েছে, নিশ্চয়ই আমাকে টাকে ধরেছে। এই মনে করে বাঘ প্রাণের ভয়ে ছুটতে লাগলো, কিন্তু চোখে কাপড় বাঁধা ছিল বলে ভালো করে ছুটতে পারল না। জোলা তো গোড়া থেকেই তার পিঠে চড়ে বসে আছে, আর ভাবছে এটা তার ঘোড়ার ছানা। সে ঠিক করে রেখেছে যে একটু ফর্সা হলেই পথ চিনতে পারবে, তখন ঘোড়ার ছানাটাকে নিয়ে বাড়ি যাবে। ফর্সা যখন হলো, তখন জোলা দেখল যে সেই ঘোড়া মনে করে বাঘের উপর চড়ে বসেছে। তখন আর সে কি করে? সে ভাবলে এবারে আর রক্ষা নেই। বাঘ ছুটছে আর বলছে, দোহাই টাক দাদা, আমার ঘাট থেকে নামো, আমি তোমায় পুজো করব। জোলা জানে না যে বাঘ তাকেই টাক বলছে। জোলা খালি ভাবছে সে কি করে পালাবে। এমন সময় বাঘ একটা বটগাছের তলা দিয়ে যাচ্ছিল। সেই গাছের ডালগুলি খুব নিচু, হাত বাড়ালেই ধরা যায়। জোলা খপ করে তার একটা ডাল ধরে ঝুলে গাছে উঠে পড়ল। তখন জোলা বললে, বড্ড বেঁচে গিয়েছি। বাঘও বললে, বড্ড বেঁচে গিয়েছি। কিন্তু খালি গাছে উঠলে কি হবে? তা থেকে নামতে পারলে তো হয়। সে হতভাগা বাঘটা সেখান থেকে ছুটে না পালিয়ে গাছতলায় বসে হাঁপাতে লাগলো, আর চেঁচিয়ে অন্য বাঘদের ডাকতে লাগলো। তার ডাক শুনে 4-5টা বাঘ সেখানে এসে বললে, কি হয়েছে তোমার? তোমার চোখ বাঁধলে কে? বাঘ হাঁপাতে হাঁপাতে বললে, আরে ভাই, আর একটু হলেই গিয়েছিলুম আর কি, আমাকে টাগে ধরেছিল। অনেক হাত জোর করে পুজো দেব বলতে তবে ছেড়ে দিয়েছে। সেই বেটা আমার চোখ বেঁধে রেখেছে, পুজো না দিলেই আবার এসে ধরবে। এই কথা শুনে সব বাঘ মিলে সেই গাছতলায় টাগের পুজো আরম্ভ করলো। বড় বড় মোষ আর হরিণ নিয়ে দলে দলে আসতে লাগলো। জোলা আর অত বাঘ কখনো দেখেনি। সে তো গাছে বসেই কেঁপেই অস্থির। জোলা কাঁপছে আর গাছের পাতা নড়ছে। বাঘেরা তাতে ব্যস্ত হয়ে চেয়ে দেখল। পাতার আড়ালে ছিল বলে জোলাকে তারা চিনতে পারল না। একজন বললে, ভাই, গাছের উপর ওটা কি? আর একজন বললে, দেখো ভাই, ওটার কি মস্ত লেজ। লেজ তো নয়, জোলার কাপড় ঝুলছিল। পাতার জন্য ভালো করে দেখতে না পেয়ে বাঘেরা তাকেই লেজ মনে করেছে। সেই লেজ দেখে
একটা বুড়ো বাঘ বললে ওটা একটা খুব ভয়ানক জানোয়ার হবে, হয়তোবা টাগি হবে। এই কথা শুনেই সব বাঘ মিলে ধরলে ধরলে, পালা পালা বলে সেখান থেকে ছুটে পালালো। তখন জোলাও গাছ থেকে নেমে বাড়ি চলে গেল। জোলাকে দেখে তার ছেলে বললে, কই বাবা, ঘোড়া কই? জোলা তার গালে ঠাস করে এক চড় মেরে বললে, এই নে তোর ঘোড়া। তারপর থেকে সে ছেলে আর ঘোড়ার কথা বলতো না। যদি তোমাদের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের জন্য আরও অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি। ধন্যবাদ।